শুভ সকাল বন্ধুরা, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আজকে মানে গেছিলাম, মেয়ের পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। এখন বাচ্চা প্রায় 10:30, হ্যাঁ না 11টার মতোই বেজেছে। তো মেয়ের পরীক্ষা হয়েছিল মানে 9টার সময় শুরু হয়। তো ছোটো ক্লাস ওদের তার জন্য মানে পরীক্ষাটা বেশি দেরি হয় না, তার মেয়ের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। তো তারপরে ছুটি হওয়ার পর পরীক্ষা দিয়ে আসার পর বাড়িতে এসে তো ভাবলাম আনারস আছে দুটো, তো একটা কেটে খাই আনারস। তো প্রচুর গরমও পড়েছিল, রোদে উঠেছিল আসছে প্রচুর। আর দেখো আমি আনারস দেখে কেটে নিয়েছি। তো আনারস হচ্ছে লঙ্কা আর হচ্ছে একটু লবণ তেল দিয়ে মেখে তারপরে খাবো। আর হচ্ছে ওইদিকে মানে তোমাদের দাদাভাই আরও হচ্ছে মা গেছিলো খেতে। তো যেহেতু বৃষ্টি পড়েছিল তো খেতে এই সময় তো ধান লাগাতে হবে, তো তার জন্য কী বলে ওগুলো বিছন, আমাদের এখানে তো বিছনে বলে, তো বিছন মানে লাগাতে গেছিলো। তো এই দেখো খেতে থেকে চলে এসেছে, তো ভাবলাম ওদেরকে দিয়ে দিয়ে চলে এসেছে। তো এই দেখো এদিকে বাইরে বসে পড়েছে, তোমাদের হাত পা ধোয়া হয় নাই, তবু দিলাম। আর এখানে দেখো মাকেও দিয়ে দিলাম, কি বন্ধুরা মাকে মানে নামাই দিয়ে দিলাম এখানে মাটির মধ্যে। যে মারা মানে পিছনে গেছিলো একটু মানে শোয়া, তার জন্য মানে নামলে খাবো না, তো বাইরেই খাচ্ছে। আরও বাইরে একটু হাওয়া ছিল তার জন্য বাইরে খাচ্ছে। তো চলো আমি এইখান থেকে খাই নিই, যে লাঠি দিয়ে। হ্যাঁ, তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আমাদের ভালো লাগবে। দেওয়া লাগে দিমো। হানি গে আগে খাই না আর কি হয়েছিল বললো তো বন্ধুরা, মানে আমি আনারসটা আগে খেয়ে মানে লবণ তেল ছাড়াই এমনি দিয়েছিলাম। তো মিষ্টি আমি একটু খেয়ে রেখেছিলাম, তো মিষ্টি তার জন্য আর লবণ তেল মাখাই নেই। তারপর খেতে খেতে দেখলাম চোখাও লাগে একটু, তারপর আবার লবণ মানে লঙ্কা তেল এগুলো মেখে তারপর হচ্ছে খেয়ে নিলাম। এখন হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে যে আনারসের মানে গাছের যে কি দুটো থাকে না সামনে, কি দুটো গাছে ওগুলো, তো সেই দুটো লাগাবে। দেখো নিয়ে এসেছে, বলছে দুটো লাগালে নাকি হয়। তো এবার দেখো লাগিয়ে দেখবে, তো এইখানটায় লাগিয়ে দিচ্ছে। তো দেখা যাক কি হয়, কদিন পরে তোমাদেরকে রেজাল্ট দেখা দেবো আমি, ঠিক গাছগুলো ভর্তি কি না। তো দেখো ও লাগিয়ে দিচ্ছে এখানে। আর এখানটায় দেখো আমাদের একটা তাল মানে বলতে দেখো এখানে অনেক ধরনের সবজি গাছ লাগানো আছে। হচ্ছে বেগুনের গাছ কয়েকটা লাগাইছে তোমাদের দাদাভাই, আর হচ্ছে কয়েকটা ভেন্ডির গাছ, তো ছোটো ছোটো ভেন্ডির গাছগুলো, তো ভেন্ডিও ধরেছিল আবার। আর হচ্ছে এখানে দেখো লঙ্কা গাছ লাগিয়েছে কয়টা, আর হচ্ছে মানে পাটা শাক এই যে কয়টা ডাঁটা, তো এগুলো এখানে ছোটো ছোটো লাগানো হয়েছে। কুমড়ো গাছ, তারপরে দেখো এদিকে লেবু। তো এবার লেবু বেশি মানে ধরে নেই, তো অন্যবার মানে প্রচুর লেবু ধরে ও গাছটায়, তো এবার বেশি একটু কমই ধরেছে। তো লেবু আমরা খাচ্ছি, গাছের লেবুগুলো খাচ্ছি, তো লেবুগুলো পুরো রস আমাদের গাছের। আর এইখানটায় দেখো তোমাদের দাদাভাই কী করছে, তো এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছটা না প্রচুর পেয়ারা ধরে, দেখো এইবারও প্রচুর পেয়ারা ধরেছে ছোট ছোট। আর ও একটা খেয়ে দেখছে, বলছে এখনও কুমলা, তো এখনও পেয়ারাগুলো না এখনও বাড়তি হয়নি। তো এই দেখো ও মানে একটু কামড়ে ফেলাই দিচ্ছে। আর হচ্ছে প্রচুর পেয়ারা ধরেছে, ওই দেখো তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক ভালো বোঝা যাচ্ছে কি না। তো প্রচুর পেয়ারা ধরেছে। আর হচ্ছে এই সাইডের ডালটা হচ্ছে এবার কেটে দিচ্ছে। তো এই সাইডে ছিল মানে আগে মন্দির ছিল সেটা, তো এখন মন্দিরটা তো ভাঙানো হয়ে গেছে, তার জন্য ওই সাইডে ডালটাও কেটে দেওয়ানো হয়েছে। তো
তো প্রচুর পেয়ারা ধরে। তো আমাদের বাড়িতে 3টা পেয়ারা গাছ ছিল, তো এবার হচ্ছে একটা পেয়ারা গাছ কেটে দেওয়া হয়েছে। তো আর হচ্ছে এই সামনে একটা পেয়ারা গাছ, আর হচ্ছে আমাদের রান্নাঘর আছে না, ওই রান্নাঘরের পিছনে আর একটা পেয়ারা গাছ রয়েছে। তো বাচ্চা আছে যেহেতু বাড়িতে জানোই পেয়ারা, তো আমাদের মেয়ে পেয়ারা খেতেও বেশ ভালোবাসে। তো তার জন্য আর পেয়ারা গাছ এই দুটো মানে পেয়ারা গাছ এই গাছটাও কেটে চেয়েছিলো তোমার দাদাভাই, বাস আমি কেটে দিয়ে দিই। আর এখানটায় দেখো একটা আমাদের গাছের বেগুন ধরেছে, তো বেগুনটা দেখো আমার দেখে খুব ভালো লাগলো, কি সুন্দর দেখো চিল করে গাওটা, তো কি সুন্দর বেগুন ধরেছে। আর ওখানে দেখো হচ্ছে মানে কী করলো পেঁপে গাছ আছে একটা, তারপর আনারস গাছ দুটো লেগে দিল, দেখাবো তোমাদেরকে পরে, কয়েকদিন যাক তারপর দেখাবো যে আনারস গাছ দুটো ঠিক করতেছে কি না। আর এখানটায় দেখো, তো চলো এখন যাব হচ্ছে ডাঁটা কাটতে। তো আমাদের এই দেখো মন্দিরের উপরটায় তো মানে ডাঁটা মা না মানে কোষ্টা, তারপর ডাঁটা এগুলো বেশি ছিটিয়ে দিয়েছিল। তো কয়টা ওইদিকে কোষ্টা হয়েছে আর কয়টা এদিকে দেখো ডাঁটাও হয়েছে। তো আমাদের ওই জায়গায় মানে বাড়ির সামনে রাস্তার ওইদিকে একটা তাল আছে, তো তাল মানে ওই জায়গায় না মা ডাঁটা লাগিয়েছিল, কিন্তু ডাঁটাগুলো বেশ আমি একদিন এনে বানিয়েছিলাম, কিন্তু ডাঁটাগুলো সিদ্ধ হয় না, তার জন্য আর মানে ডাঁটাগুলো ওগুলো খাওয়া হয় না। অনেকগুলো ডাঁটা আছে, তো সেগুলো সিদ্ধ হয় না, তার জন্য আমি আর রান্না করি না, খাওয়াও যায় না বেকার। পরে আর হচ্ছে এখানে বাড়ির কটা লাগিয়েছিল বাড়ির ভিতরে, এই দেখো। তো তোমাদের দাদাভাইকে বললাম দুটো ডাঁটা মানে এই বাড়ির ভিতরে দুটো ডাঁটা দাও, মানে দেখবো ট্রাই করে কি সিদ্ধ হয় কি না, তার জন্য বেশি বানাবো না, বাস দুটোই খালি বানিয়ে দেখবো। বেশ সিদ্ধ হলে পরে বেশ অন্যদিন আবার ঠিক বানাবো ভালো করে, আর যদি সিদ্ধ না হয় তো আর কই বানাবো না। তো এখানে দেখো, তো এখানে ভালোই ডাঁটা হয়েছে, আবার ছোটো ছোটো অনেকগুলো ডাঁটা গাছ হয়েছে। তো বড় দুটো ডাঁটাকে নিয়ে নেবো, ওখানে একটা লাল ডাঁটা নিয়ে নিল, আর এখানে দেখো একটা হচ্ছে মানে সাদা সবুজ ডাঁটা। তো এই দুটোই আমি বললাম বেশি লাগবে না, এই দুটোই আজকে রান্না করে দেখি সিদ্ধ হয় কি না, তার জন্য আরে দেখো ওই দুটো ডাঁটা তুলে নিল, তার জন্য আর বেশি নিচ্ছি না। আর আজকে দেখো বাইরে প্রচুর রোদ উঠেছে। এখন যাবো রান্না বান্না করতে। গরম সে গরম বলে আর হচ্ছে বাইরে আমি সবজিটা কেটে নিচ্ছি, যেহেতু ডাঁটা শাক টাক জানো একটু নোংরা হবে, তার জন্য আর ঘরে নিয়ে গেলাম না, ভাবলাম বাইরে হাওয়া আছে বেশি, বাইরে মানে ডাঁটাটা কেটে নিয়ে যাই। তো আজকে রান্না কী করবো চলো, মানে আজকে আর করবো হচ্ছে আমি শাক রান্না। মা ওখানটায় শাক তুলে রেখেছে, তো শাকগুলো বেছে নেব। তো আজকে ডাঁটা চচ্চড়ি, শাক ভাজি, তারপরে হচ্ছে মুসুরের ডাল, আর করব হচ্ছে ডিম ভাজি। তো যেহেতু কালকে শনিবার, কালকে থেকে মানে কি লাগবে অম্বুবাচী লেগে যাবে, তো অম্বুবাচী লেগলে তো আবার শাক ডাঁটা তারপরে মুসুরি ডাল এগুলো খাওয়া যায় না, তারপরে হচ্ছে নিরামিষ খেতে লাগে। তো আমাদের এখানটায় সবাই মানে যে, আর আমাদের বাবার বাড়ির ওইখানটায় সবাই মানে যে অম্বুবাচীতে কিচ্ছু খাওয়া যায় না, শাক ডাঁটা এগুলো, তারপরে হচ্ছে মাছ মাংস এগুলো খাওয়া যায় না, নিরামিষে খেতে হয়। তো এখানটাও যে আমার শ্বশুরবাড়িতেও মানে, তো আজকে হচ্ছে লাস্ট খাওয়া এগুলো, মানে লাস্ট মানে কি 3 দিন খাওয়া যাবে না। তো শাক ডাঁটা মুসুরি ডাল, তো মাছ মাংস পেঁয়াজ রসুন, তার জন্য আজকে ভাবলাম ডাঁটা চচ্চড়িটা করবো, আর হচ্ছে শাক ভাজি। এই যে দেখো মা শাক তুলে এনেছে, তো শাকগুলো বেশ সুন্দর। তো এই শাক ভাজাটা না খেতে অনেকটা টেস্ট লাগে বন্ধুরা, খুবই স্বাদ এই শাক ভাজা। তো এখানটা না অনেক মিশালি শাক আছে, তো যেটা বলে 12 মিশালি শাক। তো দেখো মা কি সুন্দর শাক তুলে রেখেছে, ঢেঁড়া শাক, তারপর হচ্ছে কলমি শাক, তারপরে সজনা শাক, তো অনেক ধরনের শাক আছে এখানটায়, ডাঁটা শাক, তো হচ্ছে কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক, তো এগুলো করবো হচ্ছে ভাজি।
তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো পাশে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানে এন্ড করব। তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে আমার পেজটাকে ফলো করো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে রাখছি। তো নতুন একটা ভ্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। তো চলো, টাটা।